আপনাদের সকলকে অ্যামেজিং আর্থ টিভি গ্লোব চ্যানেলে স্বাগতম। আজ আমরা এক দারুণ রোমাঞ্চকর এবং উত্তেজনাপূর্ণ যাত্রায় বের হতে যাচ্ছি। পৃথিবীতে এমন কিছু অদ্ভুত প্রাণীর গল্প ছড়িয়ে আছে যেগুলো শত শত বছর ধরে আমাদের একই সাথে অবাক করেছে, আবার ভয়ও পাইয়েছে। আজ আমরা এই অজানা আর রহস্যময় জগৎটিকেই এক্সপ্লোর করব। তো চলুন গভীরে ঢোকা যাক। এই যে অদ্ভুত সব প্রাণীর কথা আমরা যুগ যুগ ধরে শুনে আসছি, এগুলো কি আসলেই বাস্তব, নাকি এগুলো শুধুই মানুষের তৈরি লোককথা আর কল্পনা? চলুন আজকের এই এক্সপ্লেনারের মাধ্যমে আমরা নিজেরাই এর উত্তর খুঁজি। আজকের এই গ্লোবাল সাফারিতে আমরা মূলত 4টি বিষয় কভার করব। 1. জলের নিচে থাকা অজানা দানব। 2. স্থলভাগ ও লোককথার আতঙ্ক। 3. আকাশের রহস্যময় ডানাওয়ালা প্রাণী। এবং 4. বিজ্ঞান ও কল্পনার চমৎকার এক মিশ্রণ। শুরুতেই আমরা ডুব দেব জলের নিচের এক অন্ধকার আর রহস্যময় জগতে। চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রথম কিংবদন্তিগুলোকে। প্রথমেই আসা যাক বিখ্যাত লক নেস মনস্টারের কথায়, যাকে অনেকেই আদর করে নেসি বলে ডাকে। স্কটল্যান্ডের লক নেস হ্রদে বহু মানুষ দাবি করেছেন যে তারা বিশাল লম্বা গলার এক অদ্ভুত জলজ প্রাণী বা ছায়ামূর্তি দেখেছেন। এই দাবিগুলো শত শত বছর ধরে মানুষের মনে এক গভীর রহস্য তৈরি করে রেখেছে। শান্ত হ্রদ থেকে এবার যদি আমরা বিশাল আর উত্তাল সমুদ্রে যাই, সেখানকার গল্পগুলো কিন্তু আরও ভয়ঙ্কর। পৃথিবীর বিভিন্ন প্রান্তের নাবিকদের মধ্যে মূলত দুটি প্রাণীর ব্যাপক আতঙ্ক কাজ করত। একদিকে ক্র্যাকেন, যাকে বলা হয় এক বিশাল অক্টোপাস বা স্কুইডের মতো দানব, যা নাকি আস্ত একটা জাহাজ ডুবিয়ে দিতে পারত। অন্যদিকে রয়েছে জাপানের উমিবোজু। এটি হল জাপানি লোককাহিনীর এক বিশাল সমুদ্র আত্মা। নাবিকরা দারুণভাবে বিশ্বাস করত যে এই উমিবোজু সমুদ্রে হঠাৎ করে ঝড় তুলে তাদের জাহাজগুলোকে একেবারে ধ্বংস করে দেয়। আচ্ছা, মৎস্যকন্যা বা মারমেইডের গল্প শোনেননি? এমন কেউ কি আছেন? এটি হলো এমন এক জলজ প্রাণী যার অর্ধেকটা মানুষের মতো আর বাকি অর্ধেকটা মাছের মতো। এর সবচেয়ে ইন্টারেস্টিং দিক হলো এটি শুধু একটা নির্দিষ্ট এলাকার গল্প নয়, পৃথিবীর প্রায় সব মানব সংস্কৃতিতেই এর উপস্থিতি আছে। আর প্রাচীন নাবিকরা প্রায় গভীর সমুদ্রে এমন প্রাণী দেখার দাবি করতেন। সমুদ্রের গভীরতা থেকে এবার আমরা একটু দিক পাল্টাই। চলুন এবার আমরা প্রবেশ করি অন্ধকার জঙ্গল আর স্থলভাগে, যেখানে লুকিয়ে আছে স্থলভাগ আর লোককথার ভয়ঙ্কর সব আতঙ্ক। আমেরিকার দুটি ভিন্ন ধরনের দানবের দিকে তাকালে আমরা বেশ ভয়ঙ্কর একটা চিত্র দেখতে পাই। উত্তর আমেরিকার জঙ্গলে অনেকেই বিগফুটের বিশাল ছায়ামূর্তি আর বড় বড় পদচিহ্ন দেখার কথা বলেছেন। এটি নাকি বিশাল, লোমশ, একদম মানুষের মতো দেখতে এক প্রাণী। এর ঠিক উল্টো দিকে ল্যাটিন আমেরিকায় তুমুল জনপ্রিয় একটি লোককথা হল চুপাকাব্রা। এটি মারাত্মক ভয়ঙ্কর, কারণ বলা হয় এই প্রাণীটি নাকি গবাদি পশুর রক্ত পান করে বেঁচে থাকে। এই পর্যায়ে এসে যে ব্যাপারটা সবচেয়ে বেশি আকর্ষণীয় তা হল এই দুই রূপ পরিবর্তনকারী সত্তার মধ্যকার পার্থক্য। একদিকে রয়েছে ক্লাসিক ওয়্যারউলফের মিথ, যেখানে মানুষ পূর্ণিমার চাঁদের আলোতে নেকড়েতে রূপান্তরিত হয়। অন্যদিকে রয়েছে স্কিনওয়াকারের গল্প, যা হল এক রূপ পরিবর্তনকারী অশুভ সত্তা। ওয়্যারউলফ হয়তো লোককথা হিসেবে বেশি পপুলার, কিন্তু স্কিনওয়াকারের গল্প আমেরিকার কিছু অঞ্চলে আজও মানুষের মনে সত্যিকারের ভয় ধরিয়ে দেয়। স্থলভাগের গভীর জঙ্গল থেকে এবার আমরা দৃষ্টি দেব আকাশের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য হল আকাশের রহস্যময় ডানাওয়ালা প্রাণী। এই প্রাণীটির নাম মোথম্যান। পয়েন্ট প্লিজেন্ট এলাকায় এই ডানাওয়ালা লাল চোখের রহস্যময় প্রাণীটির কথা প্রথম শোনা যায়। মথম্যানকে শুধু একটা অদ্ভুত প্রাণী ভাবা হয় না, বরং অনেকেই দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে এই প্রাণীটিকে দেখা মানেই হল সামনে কোনো বড় ধরনের অশুভ ঘটনা বা বিপদের পূর্বাভাস। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আসলে কি? এত সব ভয়ঙ্কর প্রাণী আর লোককথার পেছনের সত্যটা কি? আমাদের এই গ্লোবাল সাফারি এখন মানুষের মনের গভীরে ফিরে আসছে, যেখানে আমরা বিজ্ঞান আর কল্পনার এই মিশ্রণটিকে খুব যৌক্তিকভাবে বিশ্লেষণ করব। একটু ভাবুন তো ড্রাগনের কথা। এটি চমৎকারভাবে তুলে ধরে যে কিভাবে প্রাচীন কল্পনা আর বাস্তবতা একে অপরের সাথে মিশে যায়। একদিকে ড্রাগন পৃথিবীর প্রায় সব মানব সভ্যতার গল্পেই একটা সুপরিচিত নাম, আর অন্যদিকে বিজ্ঞান বলছে, গবেষকদের ধারণা, প্রাচীন মানুষ হয়তো কোনো একসময়ে বিশাল ডায়নোসরের জীবাশ্ম বা হাড়গোড় খুঁজে পেয়েছিল, আর সেই অজানা বিশাল জীবাশ্ম দেখেই তারা ড্রাগনের মতো এক অতিকায় প্রাণীর ধারণা তৈরি করেছিল। দারুণ ব্যাপার না? বাস্তবে আমরা এতক্ষণ যেই সব রহস্যময় প্রাণীর কথা জানলাম, তার বেশিরভাগেরই আসলে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আমরা এখানে কোনো নির্দিষ্ট পক্ষ নিচ্ছি না, বরং একদম নিরপেক্ষভাবে তথ্যগুলো তুলে ধরছি।
মূলত যুগ যুগ ধরে চলে আসা লোককাহিনী, অজানা কোনো বাস্তব প্রাণীকে ভুলভাবে দেখা আর সর্বোপরি মানুষের প্রবল কল্পনা শক্তির ক্ষমতা, এই সবকিছু একসাথে মিলেই এই মিথ বা কিংবদন্তিগুলোকে আজও আমাদের মাঝে জীবন্ত করে রেখেছে। আমরা আমাদের আজকের এই দারুণ আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কল্পনা আর বাস্তবতার এই যে দোলাচল, এর মধ্যে কোন কিংবদন্তিটি আপনাদের সবচেয়ে বেশি মুগ্ধ করে? মানুষের কল্পনার শক্তি যে কত প্রবল হতে পারে তা ভেবে সত্যি অবাক হতে হয়। নতুন নতুন এক্সপ্লেনার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।